নারীটা ৮০ তলা উঁচু বিল্ডিং এর বাইরে ঝুলে কাজ করার সময় সেফটি রশি ছিঁড়ে সোজা নিচে পড়ে যেতে থাকে। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে আরেকটা রশি তাকে ধরে ফেলে, আর তখনই কাঁচের ভেতর তাকিয়ে সে দেখে যে স্বামীকে সে ডেলিভারি বয় মনে করত সে আসলে অফিসের বস এক চালাক নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছে। ঠিক তখনই তাদের মেয়ে ভেতরে ঢুকে ওই নারীকে মা বলে ডাকে। ডাক্তারের কথায় নারীটি আরো চমকে যায়। তার মেয়ের অসুখ নাকি ভুয়া, আর তার স্বামী কোনো গরিব না, বরং এই পুরো বিল্ডিং এর মালিক। আসলে বাবা মেয়ে মিলে ৫ বছর ধরে গরিব সেজেছিল শুধু পরীক্ষা করার জন্য। এই নারী কি টাকার জন্য ভালোবাসে নাকি সত্যিকারের ভালোবাসে? ৫ বছর পর স্বামী সিদ্ধান্ত নেয় সত্য জানাবে, কিন্তু মেয়ে চায় ওই নতুন নারী তার মা হয়ে যাক। সব কথা বাইরে ঝুলে থাকা নারী শুনে ফেলে, তার হৃদয় ভেঙে যায়। এর মধ্যে সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে। সে ঠিক করে মরার আগে তাদের মূল্য দিতে বাধ্য করবে। বাঁচার পর সে তার আইনজীবী বন্ধুকে ফোন করে ডিভোর্সের মামলা করতে বলে। বাড়ি ফিরে দেখে স্বামী, মেয়ে আর সেই নারী একসাথে জন্মদিন পালন করছে, যেন একটা সুখী পরিবার। স্বামী অজুহাত দেয় মেয়ে ওই নতুন নারীকে খুব পছন্দ করে, তাই তাকে ডাকা হয়েছে। কিন্তু মেয়ে বলে আমি ওই নতুন মাকেই চাই। রাগে ও কষ্টে নারী মেয়েকে ধরতেই মেয়ে কেঁদে ওঠে। চালাক নারী তাকে ধাক্কা দেয়, আর স্বামীও কিছু না বলে মেয়ে ও নারীকে নিয়ে চলে যায়। পরে নারী অসুস্থ হয়ে হাসপাতালে যায়, কিন্তু স্বামী ভাবে সে নাটক করছে। তখন নারী জানায় তার তো অনেক আগেই জরায়ু অপারেশন করে ফেলা হয়েছে, সে গর্ভবতী হতে পারে না। পরের দিন নারী মেয়ের কাছে ক্ষমা চাইতে স্কুলে যায়, কিন্তু মেয়ের বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করে, কারণ মেয়ে সবাইকে বলেছিল তার মা নাকি ধনী ও সুন্দর। মেয়ে লজ্জায় মাকে ঠেলে সরিয়ে দেয়। ঠিক তখনই দামি গাড়িতে সেই চালাক নারী এসে নামে। সবাই ভাবে এই নারী আসল মা। স্বামীও সত্য লুকাতে চুপ থাকে। মেয়ে সেই নারীকেই নিজের আসল মা বলে রক্ষা করে, আর নিজের আসল মাকে দূরে সরিয়ে দেয়। এতে নারীর মন একেবারে ভেঙে যায়। নারীর অসুস্থতা আবার বেড়ে যায়, আর সেখানেই রক্তক্ষরণ শুরু হয়।